হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এখন অনগোয়িং চলছে। তো আজকে আমরা 14 তারিখের যে শিফটগুলো হয়েছিল সেই শিফটের আমরা অ্যানালিসিস করব। তো যাদের যাদের এখনো পরীক্ষা বাকি আছে তারা অবশ্যই এই অ্যানালিসিসগুলো দেখে যান, আপনাদের অনেক হেল্প হবে। আর এই যে পিডিএফটা এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগ, হুইচ আর্টিকেল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিরেক্টস দ্য প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ? তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে ডি এর দা। আর্টিকেল 351 এর উল্লেখ আছে। তো দেখো এটা হচ্ছে পার্ট 17-এ, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 17-এ এর উল্লেখ আছে। এখানে দেখো 343 থেকে 351-র মধ্যে এই ভাষা রিলেটেড বিভিন্ন রূপরেখা দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট, দুয়ের দাগ, ইন 1820 which tribal community led a revolt in Singhbhum against British rule over land and resources? তাহলে 1820 সালে সিংভূমে কোন আদিবাসী গোষ্ঠী ভূমি ও সম্পদের ওপর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তো চারটে অপশন দেওয়া আছে, সাঁওতাল, মুন্ডা, ভিল আর হো। তার মধ্যে কোনটা সঠিক হবে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে হো আদিবাসীরা বিদ্রোহ ঘোষণা করেছিল কাদের বিরুদ্ধে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। নেক্সট, তিনের দাগ, হুইচ ওয়াজ দ্য পরমহংস মন্ডলী ফাউন্ডেড অ্যান্ড হু ওয়ার অ্যামং ইটস কি ফাউন্ডার্স? তাহলে পরমহংস মন্ডলীর প্রতিষ্ঠা কবে হয় এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা কারা ছিলেন? তো চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ। 1849-এ দোদোবা পান্ডুরঙ্গ অ্যান্ড দুর্গারাম মেহতা, এনারা দুজন পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 1849 সালে। নেক্সট, চারের দাগ, দ্য পাইকা রেবেলিয়ান অফ 1870 ওয়াজ অ্যান আর্মড আপরাইজিং এগেনস্ট দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া company in which region of India and when led it? তাহলে 1817 সালের পাইকা বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে সংগঠিত হয় এবং কে এর নেতৃত্ব বা নেতা ছিলেন? তো চারের এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এর দা। উড়িষ্যায় এই পাইকা বিদ্রোহটা হয় আর এর নেতা ছিল হচ্ছে বক্সি জগবন্ধু বিদ্যাধর। বক্সি জগবন্ধু বিদ্যাধর এই পাইকা বিদ্রোহের নেতা ছিল। 1817 সালে এই পাইকা বিদ্রোহ হয়েছিল খুর্দা অঞ্চলে, উড়িষ্যার খুর্দা অঞ্চলে এই বিদ্রোহটা হয়েছিল। নেক্সট, পাঁচের দাগ, হোয়াট আর দ্য নেমস বাই হুইচ দ্য প্লাটু রিজিয়ন অফ নর্দার্ন ইন্ডিয়া ইজ নোন? তো ভারতের উত্তরাঞ্চলের মালভূমি কি নামে পরিচিত? তো চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, মালোয়া প্লাটু অ্যান্ড ছোটনাগপুর প্লাটু। ঠিক আছে, মালোয়া মালভূমি ও ছোটনাগপুর মালভূমি, এখানে প্লাটু রিজিয়ন কোথাকার? নর্দার্ন ইন্ডিয়ার প্লাটু রিজিয়ন। ঠিক আছে, ছয়ের দাগ, হু হ্যাজ বিন দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ অ্যাজ অফ 30 জানুয়ারি 2025? তাহলে 30শে জানুয়ারি 2025 থেকে কে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন এটা পরিচালক হবে? ঠিক আছে, মহা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো ছয়ের সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তো জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিআরপিএফ এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট, সাতের দাগ, অ্যাকর্ডিং টু আর্টিকেল 164(1) of the Indian Constitution, who appoints the Chief Minister of Rajasthan? তো ভারতীয় সংবিধানের
64(1) অনুচ্ছেদ অনুযায়ী রাজস্থানের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত করা হয়? এটা কার দ্বারা হবে, ঠিক আছে, কার দ্বারা নিযুক্ত করা হয়? তো সঠিক অপশনটা হবে এখানে ডিয়ের দাগ, গভর্নর অফ দ্য স্টেট, মানে রাজস্থান রাজ্যের যে রাজ্যপাল তার দ্বারা নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে কোথায় লেখা আছে? 164(1) অনুচ্ছেদে লেখা আছে। নেক্সট, 8 দাগ, ইন হুইচ লোকেশন ওয়াজ দ্য 56th CISF রাইজিং ডে হেল্ড ইন ইন্ডিয়া ইন মার্চ 2025? তাহলে 2025 সালের মার্চ মাসে ভারতের 56তম CISF রাইজিং ডে কোথায় উদযাপিত হয়েছিল? নিউ দিল্লি, মুম্বাই, তারপরে হচ্ছে তাহাক্কালাম, তামিলনাড়ু আর কলকাতা। তাহলে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, তাহাক্কালাম, তামিলনাড়ুতে এটা অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 2025-এ, ঠিক আছে। নেক্সট, 9 দাগ, দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া আর মেইনলি লোকেটেড ইন হুইচ জিওগ্রাফিক্যাল রিজন? তো ভারতের উত্তর সমভূমি প্রধানত কোন ভূগোল অঞ্চলে অবস্থিত? ওয়েস্টার্ন ঘাট, ডেকান প্লাটু, আরাবল্লী হিলস, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লেন্স। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লেন। দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া আর মেনলি লোকেটেড ইন হুইচ জিওগ্রাফিক্যাল রিজন? ভারতের উত্তর সমভূমি প্রধানত কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? তো এটা হচ্ছে ইন্দাস মানে সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র যে সমভূমি আছে সেখানে অবস্থিত। নেক্সট, 10 দাগ, হু ওন দ্য 2025 ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ, becoming the first Chinese and first Asian champion at Sheffield's Crucible with an 18-12 victory? 2025 সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে কার জয় এক ঐতিহাসিক ঘটনা হয়ে ওঠে? এই কাপ জয় করে প্রথম চাইনিজ এবং প্রথম এশিয়ান হিসাবে শেফিল্ডের ক্রুসিবেলে। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এটা হচ্ছে ঝাও শিনটং টং, ঠিক আছে, ঝাও শিনটং, ঠিক আছে। নেক্সট, 11 দাগ দেখো, পুলিৎজার উইনার্স 2025 থেকে একটা কোশ্চেন এসেছিল, তো এক্সাক্ট কোশ্চেনটা পাওয়া যায়নি, তো আমরা কিছু ইম্পর্ট্যান্ট ডিটেলস এখান থেকে দেখে নেব। দেখো এখানে বুক, ড্রামা এবং মিউজিক ক্যাটাগরি থেকে যারা পেয়েছে তারা হচ্ছে এখানে জেমস লিখে পেয়েছেন হচ্ছে এটা হচ্ছে পার্সিভাল এভারেট, তিনি জেমস পুস্তক লিখে তিনি পেয়েছেন। তারপরে ড্রামার ক্ষেত্রে এখানে হচ্ছে ব্র্যান্ডন জেকবস জেনকিন্স পেয়েছেন প্রোপোস লেখার জন্য। তারপরে হিস্ট্রিতে পেয়েছেন হচ্ছে কম্বে লিখে পেয়েছেন কে? এটা হচ্ছে এডা এল ফিল্ডস ব্ল্যাক পেয়েছেন, ঠিক আছে। আর বায়োগ্রাফিতে পেয়েছে হচ্ছে এখানে হচ্ছে এভরিথিং এভরি লিভিং থিং, এটা লিখে পেয়েছে কে? এটা হচ্ছে জেসন রবার্টস পেয়েছেন বায়োগ্রাফিতে, ঠিক আছে। 12 দাগ, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস অ্যান্ড সিক্রেসি টু দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ইন্ডিয়া? তো এখানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ কে প্রদান করেন? 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি শপথ বাক্য পড়ান। 13 দাগের কোশ্চেনে বলছে হোয়ার ইন নামদাফা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ লোকেটেড? তাহলে নামদাফা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, অরুণাচল প্রদেশে অবস্থিত। তারপরে আর এটা হচ্ছে তৈরি হয়েছিল 1983 সালে, এই টাইগার রিজার্ভটা প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা অরুণাচল প্রদেশের চাংলা জেলায় অবস্থিত। 14 দাগ, হুইচ সুলতান established a separate department called দেওয়ানি আমির কোহি টু ম্যানেজ এগ্রিকালচার? তাহলে কোন সুলতান কৃষির তত্ত্বাবধানের জন্য একটি পৃথক বিভাগ দেওয়ানি আমির কোহি স্থাপন করেছিলেন?
তো 14 এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, মোহাম্মদ বিন তুগলক প্রতিষ্ঠা করেছিলেন। তারপর 15 দাগ, হু ওয়াজ who was ধ্রুব দেবী, also known as ধ্রুবস্বামিনী, ঠিক আছে, ধ্রুবস্বামিনী, অ্যান্ড হুম ডিড দ্য ম্যারি, তাহলে ধ্রুব দেবী অথবা ধ্রুবস্বামিনী কে ছিলেন এবং তিনি কাকে বিয়ে করেছিলেন। চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এ কুইন অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, ফার্স্ট ম্যারেড টু রামাগুপ্তা অ্যান্ড লেটার টু চন্দ্রগুপ্তা টু, ঠিক আছে। নেক্সট, তো এখানে বাংলায় বলে দিচ্ছি, এটা হচ্ছে গুপ্ত রাজবংশের রানী ছিলেন এই, এনার নাম কি, এনার নাম হচ্ছে এনার এনার নাম হচ্ছে ধ্রুবা দেবী, ঠিক আছে, বা ধ্রুবস্বামিনী। তো ইনি হচ্ছে গুপ্ত রাজবংশের রানী ছিলেন, প্রথমে রামগুপ্তকে এবং পরে চন্দ্রগুপ্তকে দ্বিতীয়বারের জন্য বিবাহ করেন। নেক্সট, 16 দাগের কোশ্চেনটাও আমরা পাইনি এখানে, দ্য কনস্টিটিউশন 90th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011, সংবিধানের 97তম সংশোধনী আইন 2011-তে যেটা হয়েছিল সেই রিলেটেড একটা কোশ্চেন এসেছিল। তো দেখো 2011 সালে 97তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমবায় সমিতিগুলিকে সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা প্রদান করা হয়, ঠিক আছে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, এর মধ্যে অনুচ্ছেদ 19-এ যেটা যুক্ত করা হয়েছে, এটি সমবায় সমিতির গঠনের অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এখানে এটি সমবায় সমিতি প্রচারের ওপর একটি একটি নতুন রাষ্ট্র পরিচালনার নীতির নির্দেশনা অন্তর্ভুক্ত করে, যেটা কোথায় করা হয়েছে, 43-এর বিতে এটা যুক্ত করা হয়েছে। আর এটি সংবিধানের একটি নতুন অধ্যায় 9B যুক্ত করেছে, মানে এটা যেটা হচ্ছে 97-তে সংবিধান সংশোধনী, সেখানে 9B যুক্ত করা হয়েছে, যার মধ্যে সমবায় সমিতির কথা উল্লেখ আছে। অনুচ্ছেদ এটা হচ্ছে 243-এর ZH থেকে 243-এর ZT, এই এই আর্টিকেলগুলো যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট চলো, শিফট 1-এ আমরা যে কটা কোশ্চেন পেয়েছি সে কটা কোশ্চেন করা হয়ে গেছে আমাদের, এবারে আমরা শিফট 2 করব। একের দাগ, দ্য ত্রিপার্টি স্ট্রাগল অলসো নোন অ্যাজ দ্য কৌনজ ট্রায়াঙ্গেল was fought during the 8th and 9th centuries between which three major Indian dynasties, তাহলে ত্রিপাক্ষিক সংঘর্ষ যা কৌনজ ত্রিকোণ যুদ্ধ নামেও পরিচিত, অষ্টম ও নবম শতকে ভারতের কোন তিনটি প্রধান রাজবংশের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট, 2-এর দাগ, ইন হুইচ হরপ্পান সাইট ওয়াজ কটন ফার্স্ট গ্রোন, তাহলে কোন হরপ্পা নগরীতে প্রথম তুলা চাষ করা হয়েছিল। চারটে অপশন আছে, চারটে শহরের নাম আছে হরপ্পান সাইট, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, মেহেরগড়ে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, মেহেরগড় যেমন একটা সভ্যতা ছিল, তেমন এই যে মেহেরগড় যে অঞ্চলটা সেটা কিন্তু এই হরপ্পান যে সাইটগুলো আছে এর মধ্যেই ইনক্লুডেড ছিল, ঠিক আছে। এর আগে 7,000 বছর আগে, 9 থেকে 7,000 বছর আগে মেহেরগড় সভ্যতা এই অঞ্চলেই ছিল, আবার এই অঞ্চলেই হরপ্পান সাইটগুলো, এই মানে মেহেরগড়ও কিন্তু হরপ্পান সাইটের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। তারপরে 3-এর দাগ, অ্যাজ অফ 2025 হাউ মেনি শিডিউলড ল্যাঙ্গুয়েজেস আর রেকগনাইজড ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের সংবিধানের 8ম তফসিলে কতটি ভাষা মানে কটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 22টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, 4-এর দাগ, হোয়ার উইল দ্য সেকেন্ড এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া প্যারা গেমস বি হেল্ড, তো কোথায় অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে। সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, দিল্লিতে অনুষ্ঠিত
হবে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস, ঠিক আছে। তারপরে আচ্ছা, এটা হচ্ছে মার্চ 20 থেকে 27-এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে অলরেডি, এবং এটা হচ্ছে কেডি যাদব ইন্দোর হলে এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। 5-এর দাগ, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড ইকোনমিক গ্রোথ রেট অফ ইন্ডিয়া ফর দ্য ইয়ার 2025-26? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মতে 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের আনুমানিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 6.2%। নেক্সট, 6-এর দাগের কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু অ্যাড এ নিউ স্লাইড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট? তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার শর্টকাট কি কোনটি? ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে এখানে বি এর দাগ, কন্ট্রোল প্লাস এম প্রেস করে নিউ স্লাইড অ্যাড করা যায় পাওয়ার পয়েন্টে। 7-এর দাগ, হাউ মেনি সাবজেক্টস আর লিস্টেড ইন দ্য 11th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে ভারতের সংবিধানের 11 তফসিলে মোট কতটি বিষয়ের উল্লেখ রয়েছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, 29টি বিষয়ের উল্লেখ রয়েছে। নেক্সট, 8-এর দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া? তাহলে নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী? কৃষ্ণা, নর্মদা, মহানদী না গোদাবরী? তো 8-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, গোদাবরী হচ্ছে উপদ্বীপীয় নদীগুলির মধ্যে বৃহত্তম নদী, ঠিক আছে। 9-এর দাগ, থুমরি ইজ কমনলি ইউজড ইন হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ ইন্ডিয়া? তাহলে থুমরি ভারতীয় কোন শাস্ত্রীয় নৃত্য রূপে সাধারণত ব্যবহৃত হয়? তো 9-এর সঠিক অ্যান্সার হবে এখানে বি এর দাগ, কত্থকে ব্যবহৃত হয়। তারপরে 10-এর দাগের কোশ্চেনে কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি kilometers does the northern plain of India extend from east to west? তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভারতের উত্তর সমভূমি প্রায় কত কিলোমিটার বিস্তৃত? তাহলে পূর্ব থেকে পশ্চিমে ভারতের উত্তর সমভূমি প্রায় কত কিলোমিটার বিস্তৃত? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 11 দাগের কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য পিরিয়ডিক টেবিল ইজ ইনকারেক্ট? তাহলে নিম্নলিখিত কোনটি পর্যায় সারণী সম্পর্কিত একটি ভুল বক্তব্য? তো 11-র সঠিক অ্যান্সার হবে এখানে ডি এর দাগ, মেটেলস আর অন দ্য রাইট সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে ধাতু পর্যায় সারণীর ডান পাশে অবস্থান করে। তাহলে মেটেলস আর অন দ্য রাইট সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল, তাহলে ধাতু পর্যায় সারণীর ডান পাশে অবস্থান করে। তো এটা কিন্তু ভুল, ঠিক আছে। এছাড়াও এ বি সি যেমন কি বলছে, উপধাতু বিভিন্ন স্থানে বিস্তৃত থাকে। তারপরে ধাতু ও অধাতুকে একটি জিগজ্যাগ রেখা দ্বারা পৃথক করা হয়, এটাও সঠিক। তারপরে হচ্ছে অধাতু বাষ্পীয় ও গ্যাসীয় প্রকৃতির হয়। তাহলে এই 3টে সঠিক, ডি দাগের অপশনটা ভুল আছে। লাস্ট যে কোশ্চেনটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 12 দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং রেবেলিয়ন্স ডিড নট অকার ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? তাহলে নিম্নলিখিত কোন বিদ্রোহটি 1857 সালের বিদ্রোহের সময় ঘটেনি? সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, বিরসা মুন্ডা রেবেলিয়ন ঘটেছিল 1899 থেকে 1900 সালের মধ্যে এই বিদ্রোহটা ঘটেছিল। আর যেটা হচ্ছে 1857 সালে কিন্তু এটা ঘটেনি। এর যে সময়কাল সেটা কত, 1899 থেকে 1900-র মধ্যে এটা সংগঠিত হয়েছিল। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।